আচ্ছা, আজকে আমরা শিখব কিভাবে প্রথমত কোনো ইমেজকে রিসাইজ করা যায়, বিভিন্ন সাইজে রিসাইজ করা যায়। তো গত ক্লাসে এই বিষয়টা আমি দেখাইছিলাম, তারপরেও আজকে আবার করি। আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আপাতত পেন টুল ব্যবহার করব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যদি সাদা চাই, তাহলে এখানে সাদা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করব। অথবা যদি অন্য কোনো কালার চাই, যেমন এই টাইপের যদি একটা ফর্মাল কালার আমার দরকার হয়, তাইলে সেটা এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করব। ব্যাকগ্রাউন্ডে সেট করে কন্ট্রোল প্লাস ডিলিট, কন্ট্রোল চেপে ধরে তারপরে ডিলিট প্রেস করব, তাইলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমরা দেখছি এখানে হচ্ছে সিলেকশনের পাশে কিছু সাদা দাগ রয়ে গেছে। এই দাগগুলোকে সরানোর জন্য আমরা কি করব? দাগগুলোকে সরাইতে হলে আমাদের এই যে সিলেকশন আছে, সিলেকশনকে ঘুরিয়ে দিতে হবে। সিলেকশন ঘোরানোর জন্য, যেমন এখন উল্টা দিকে শুধু যেই কালারটুকু আমরা রিপ্লেস করেছি ওই কালারটুকু সিলেক্টেড আছে। এই কালার ছাড়া বাকি যে অংশটা আছে ইমেজের, সেই অংশটাকে আমার এবার সিলেক্ট করতে হবে। সেটা করার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট প্লাস আই। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করব। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে এখান থেকে ইনভিজিবল করে দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যেটুকু সিলেক্ট করা ছিল সেই অংশটুকু এখন আর এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ সেগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, আমি এটাকে আবার ব্যাকগ্রাউন্ডটাকে ভিজিবল করে দিই। এবার আমি এইখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক বাটনে ক্লিক করব। ব্রাশ টুল নেব এবং ব্রাশ টুলটাকে ছোট করে আমাদের প্রয়োজন মতো খুব সুন্দর করে এখান থেকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না কারণ আমাদের যে এডিটিং গুলো হচ্ছে সেই এডিটিং গুলোর নিচের অংশটা অলরেডি রয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের এই অংশটা দেখা যাচ্ছে না। তা আমি এখানে একটা লেয়ার তৈরি করি, যে লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করব। তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করলে সেই কালারটা ফিল হবে। এবার আমি নিচের অংশটাকে মুছে ফেলি। এখন আমরা যে কালারটুকু এখানে যেটুকু আমরা লেয়ার মাস্ক করলাম সেই অংশটুকু ফিরিয়ে আনতে চাইলে
আমরা লেয়ার মাস্কে আবার ফিরে যাব এবং কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দেব। সাদা কালারটা উপরে রেখে আমরা যদি ব্রাশ টুল দিয়ে এখানে পেইন্ট করি তাহলে আমরা আগের অবস্থানে চলে আসব। এবার আবার কালারটাকে ঘুরিয়ে দিয়ে আমি এটার ব্রাশের অপাসিটি 50% করে দিচ্ছি। এবার আমাদের শুধু সাদা অংশটুকু যেখানে যেখানে আছে সেখানে আমরা এইভাবে ব্রাশ করে নেব। কোথাও যদি বেশি হয়ে যায় বা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কালার চেঞ্জ করে যদি আমরা ব্রাশ করি তাহলে আগের অবস্থায় চলে আসবে। এখন মোটামুটি ঠিক লাগছে, তাই না? আচ্ছা, এই হলো আমাদের পিকচার এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি আমরা। তো এবার এখানে যাবতীয় লেয়ার যা আছে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিই। এই দুটো লেয়ারকে আমরা এবার একটা লেয়ারে পরিণত করব। এটাকে বলে হচ্ছে মার্জ করা। আমরা সেদিনও মার্জ করেছিলাম। কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করলে যে কোনো লেয়ার মার্জড হয়ে যায়, অর্থাৎ 2-3টা লেয়ার যদি থাকে অথবা লেয়ারের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলোকে আমরা একটা লেয়ারে পরিণত করতে পারি। আচ্ছা, এবারে আমরা করব হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে ইমেজের কিছু সাইজ আছে, সেই সাইজগুলো দিয়ে আমরা ইমেজটাকে বিভিন্ন সাইজে করব। যেমন আমরা যদি পাসপোর্ট সাইজ করতে যাই, আমরা সেদিন দেখেছিলাম যদি পাসপোর্ট সাইজ করতে যাই তাহলে আমরা এখানে লিখব 1.5, হাইট লিখব 1.9, এখানে রেজলিউশন 300 দিয়ে আমরা যেই ইমেজটাকে সিলেক্ট করব সেটা পাসপোর্ট সাইজে তৈরি হবে। ক্রপ টুলের সাহায্যে ক্রপ টুল নিয়ে এভাবে যে কোনো জায়গায় আমরা পয়েন্ট করব প্রথমত, তারপরে কিবোর্ড থেকে এন্টার অথবা এখানে চেক টিক মার্ক আছে এখানে ক্লিক করলেও হবে। এখন যদি আমরা ইমেজের সাইজটা দেখি এখানে গিয়ে, তাহলে দেখতে পাচ্ছি যে উইড এবং হাইট 1.5 বাই 1.9 হয়ে গেছে। আমাদের আরো কিছু সাইজ কাজে লাগে। যেমন আমরা যদি স্টেম সাইজ তৈরি করতে যাই তাহলে খুব সহজেই আমরা স্টেম সাইজ তৈরি করতে পারি। সেজন্য আমি এই প্রজেক্টটাকে আমি আরেকটা ডুপ্লিকেট উইন্ডোতে তৈরি করছি। এখানে আমি রাইট বাটন ক্লিক করলেই আমি এখানে পাবো ডুপ্লিকেট। এখানে ক্লিক করে আমি এর কোনো নাম দিতে পারি অথবা কপিতে রেখে ওকে বললাম। তাহলে আমাদের দুইটা উইন্ডো আমাদের সামনে আছে। তো আমি চাচ্ছি এই উইন্ডোটাতে স্টেম সাইজের সাইজ থাকবে আর আগের উইন্ডোটাতে পাসপোর্ট সাইজ থাকবে। তাহলে স্টেম সাইজ তৈরি করা খুব সহজ। আমরা ইমেজে যাব, ইমেজ সাইজে ক্লিক করব, এখানে 1.5 এর জায়গায় শুধু 1 লিখে দেব। আচ্ছা, এখানে নিচে হাইটের মধ্যে আমরা লিখব। হাইটের মধ্যে আমরা যদি 1 লিখে দেই তাইলে পরেরটা অটোমেটিক হয়ে যাবে। এবার ওকে দিলে আমরা পাবো স্টেম সাইজের একটা ছবি। দুটা সাইজ হলো। এবার আমরা অন্য কিছু সাইজ তৈরি করব, যেমন অ্যালবাম সাইজ অথবা আরেকটু বড় 3R এবং 4R, এই দুটো সাইজ যদি আমরা তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আমরা এই পিকচারটা ব্যবহার করি। ক্রপ টুল নেই, এখানে লিখি 3.5 উইড, এখানে আমরা আচ্ছা হাইট উইডটা আমরা দেই 5, হাইট লিখি 3.5। এক কাজ করি, এটাকে আগের মতো ডুপ্লিকেট করে নিই।
যাতে আমার অরিজিনাল সাইজটা এক জায়গায় থাকে। এবার এন্টার অথবা এখানে ক্লিক করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা 3R ইমেজ। এখানে আমরা এটাতে করব 4R। তো 4R করতে হলে আমাদের এখানে 3.5 এর জায়গায় লিখতে হবে 4, আর এখানে হবে 6। ঠিক জায়গা মতো গ্রুপের এরিয়াটাকে আমরা সিলেক্ট করে সেট করে এখানে ক্লিক করব, তাইলে আমাদের ইমেজটা রিসাইজ হয়ে যাবে। তো আমরা 4টা সাইজ পেলাম, 3R, 4R, পাসপোর্ট সাইজ এবং স্টেম সাইজ। তো এগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমি একটা নতুন ফাইল নেব। এখন ফাইলের সাইজটা কেমন হবে সেটা নির্ভর করে আমার পেপারের উপরে। আমরা যদি A4 সাইজের পেপার ব্যবহার করে থাকি তাহলে আমরা এখানে A4 সাইজ সিলেক্ট করব। A4 সাইজ সিলেক্ট করে আমরা ওকে করব। এবার মুভ টুলের সাহায্যে আমাদের যেই যেই জায়গায় পিকচারগুলো আছে সেখান থেকে পিকচারগুলোকে নিয়ে নেব। এইভাবে ধরে আমরা এই পেজটার মধ্যে ছেড়ে দেব। এটা আমার একটা পাসপোর্ট সাইজ ছবি। তো পাসপোর্ট সাইজে আমাদের অনেকগুলো সাইজ একসাথে করতে হয়। সেটা যদি করতে চাই তাহলে লেয়ারকে কপি করতে হবে। তো লেয়ার কপি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অল্টার চেপে ধরে আমি যেই লেয়ারটাকে কপি করতে চাই সেই লেয়ারের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে পাশে এনে ছেড়ে দেব। তাইলেই লেয়ার কপি হয়ে যাবে। এইভাবে আমার যতগুলো কপি দরকার। কিন্তু এখানে সাজানো গোছানো বলতে একটা ব্যাপার আছে। সেটা করার জন্য আমরা ইমেজটাকে কপি করার সময় অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করব, ড্র্যাগ করব, টেনে ডান পাশে অথবা বাঁ পাশে নিচে যেদিকে আমি রাখতে চাই সেখানে রাখব। কিন্তু এটাকে যদি সমান করতে চাই, অর্থাৎ সবকটা ইমেজ যদি সমান না হয় তাহলে কেচি দিয়ে কাটতে আমাদের ঝামেলা হবে। তো সমান করার জন্য এইবার অর্থাৎ রিলিজ করার ঠিক আগ মুহূর্তে আমরা শিফট চাপ দেব। শিফট চাপ দিলেই তখন একদম ঠিক জায়গা মতো অর্থাৎ একদম সোজা সাইজ অনুযায়ী সে আমাকে নিয়ে যাবে। এবার আমরা ছেড়ে দেব। ঠিক এইভাবে পরবর্তী অপশনগুলোতেও কাজ করব। যেমন আমি যদি শিফট ছেড়ে দেই তাহলে আমার মাউস যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। যদি শিফট ধরে রাখি তাহলে ঠিক জায়গা মতো সে আমাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ গাইড করছে। এভাবে আমরা অনেকগুলো কপি করতে পারি। এবার আমরা একটা স্ট্যান্ড সাইজ ছবি এখান থেকে নেব, যেটাকে আমরা তৈরি করেছি। এইভাবে আগের মতো মুভ টুল দিয়ে নিয়ে এখানে রিলিজ করব, করে এর পাশে এভাবে আগের মতো আমরা বসাবো। ওকে, এবার আমরা এখান থেকে 3R পিকচারটা নেব, মুভ টুলের সাহায্যে নিয়ে আগের মতো ড্র্যাগ করে ছেড়ে দেব। তারপরে এখানে এটার সাইজ ছিল 4R, 4Rটাও নিয়ে নিলাম। এবার আমাদের সব পিকচারগুলো একই জায়গায় আছে। তো এখন আমার যদি মনে করি যে আমাদের এই যে ইমেজটা আছে 3R ইমেজটা, 3R ফটোটাকে যদি আমরা ঘুরাইতে চাই, যেমন অনেক সময় আমাদের জায়গা কম থাকে সেজন্য অনেক সময় ইমেজকে ঘুরাইতে হয়, এটা হচ্ছে রোটেট করা। তো রোটেট করতে হলে আমি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব একবার, রাইট বাটন ক্লিক করে আমরা সেখানে রোটেটের অপশনগুলো পাবো, কত ডিগ্রি রোটেট করব আমরা। তো আমি এখান থেকে যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে এটা ঠিক উল্টো দিকে ঘুরে যাবে। সেটা না করে আমি যদি 90 ডিগ্রি করি তাহলে সেটা পাশাপাশি রোটেট হবে। তা এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেক, এখানে দুইটা ইমেজ বসানো যাচ্ছে, কিন্তু আগে যেভাবে ছিল সেখানে কিন্তু একটা ইমেজের বেশি রাখার জায়গা ছিল না। ওকে,
তো এইভাবে করে আমরা কোনো ইমেজকে অনেকগুলো কপি করে ফাইনালি প্রিন্ট আউট করতে পারি। এই ছিল আমাদের ইমেজ রিসাইজ এবং প্রিন্টিং পর্যন্ত কাজ। তো প্রিন্ট করতে হলে এবার কি করব, আমরা এখানে প্রিন্ট আছে, প্রিন্ট উইথ প্রিভিউ করতে পারি অথবা প্রিন্ট। তো আমরা এখানে দেখব যে সাইজটা কেমন হয়, কিরকম হবে। তো সেই সব কিছু দেখে আমাদের প্রিন্টার সেট আপ করতে হবে আগে, প্রিন্টার সেট আপ করে সেখান থেকে প্রিন্ট করতে হবে, এটুকুই। আচ্ছা, এটা এবার ক্লোজ করে দিই। এখন আমাদের দ্বিতীয় কাজটা করি, সেই কাজটা হলো যে যদি আমাদের কোনো ইমেজকে সুন্দর করতে হয়, রিটাচ করতে হয়, যেমন এটার মধ্যে কিছু ফাটা ফাটা ইফেক্ট আছে, আমাদের ইমেজের রেজলিউশন যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে ইমেজকে সুন্দর করার উপায় কি? আজকে আমরা দু একটা উপায় দেখব, আরও ইমেজ রিটাচিং এর উপর আরেকটা ক্লাস হবে, সেখানে আরো কিছু বিষয়ে আলোচনা করব। আগামী ক্লাসে ফাইনালি স্টুডিও জবসের বাকি কাজগুলো শেষ করব। তো আমরা এটা করার জন্য আপাতত আমরা এখান থেকে স্মার্ট টুলটা ব্যবহার করব। যেমন এই জায়গাগুলোতে এখানে যদি কোথাও কোনো দাগ থাকে, সেটা তো আমি আগেই দেখাইছি দাগগুলোকে কিভাবে সরাইতে হয়। আর এখন হচ্ছে এরকম অনেক সময় যদি আমাদের ইমেজে ফাটা দাগ থাকে, অর্থাৎ এখানে যেমন ফাটা ফাটা ইফেক্ট আছে, সেগুলো দূর করার জন্য আমরা স্মার্ট টুল ব্যবহার করতে পারি। তো স্মার্ট টুলকে আমরা এখানে 21% করব, যাতে খুব বেশি বোঝা না যায়। তো এরপরে এবার আমরা তুলি দিয়ে প্রিন্ট করব। এর আগে আমি এটার একটা কপি করে নিই, যাতে আমাদের কাছে প্রমাণ থাকে কি ধরনের রিটাচ হলো, কি ধরনের পরিবর্তন হলো। এভাবে আমরা যেভাবে পেইন্ট করি সেভাবেই এটাকে আমরা ঠিক করে নিতে পারি। আমরা দেখছি যে ইমেজের স্ক্রিনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমরা যদি স্মার্ট টুল দিয়ে কাজ করি তাহলে ইমেজটা আমাদের ব্লারি হয়ে যাবে। ব্লার মানে হচ্ছে একটু ঘোলাটে টাইপের, একটু ঘোলা হয়ে যাবে। তো সব ইমেজে আমাদের রিটাচ করতে গেলে স্মার্ট টুল ব্যবহার করা দরকার হয় না। স্মার্ট টুলগুলো একেবারেই যে ইমেজগুলোর কোয়ালিটি খুব ভালো না, রেজলিউশন খুব একটা ভালো না, সেইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যাই হোক, যদি ব্লারি হয়েও যায় তারপরেও ব্লারি ইফেক্টকে দূর করার অপশনটা আমরা শিখে নেব আজকে, কিভাবে কোনো ব্লারি ইমেজকে সুন্দর করা যায় সেটাও আমরা দেখব। এখানেও করতে হবে একটু। কোনো বিষয় যদি কারো বোঝা না থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, যদি না বুঝে থাকেন। তার মানে বুঝতেছেন না? হ্যাঁ, বুঝলেই ভালো। না বুঝলে আমারও টেনশন, আপনারও টেনশন। এখানে চোখের মধ্যে একটু, এখানে একটু যত্ন সহকারে কাজ করতে হবে। এখন ইমেজটা যেমন, আমি যদি এটাকে বন্ধ করে দেই, এটা হচ্ছে আমাদের আগের ইমেজ, আর এখন হলো এটা। তো এখানে যেহেতু একটু ব্লারি হয়ে গেছে, তো ব্লারি ইফেক্টকে দূর করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে ফিল্টারে গিয়ে আমরা আদার্স থেকে বাইপাস নামে একটা ফিল্টার পাবো, হাই পাস। এটাতে সিলেক্ট করব, এটা কমিয়ে দেই 1.8, 0.8। আচ্ছা, ওকে করি।
ওকে করে, আচ্ছা এটা আমরা সেম লেয়ারে করে ফেলছি, এটার একটা কপি করি, ডুপ্লিকেট লেয়ার করি, এখানে করি। এখন আরেকটা বিষয় বলে নেই, যদি আপনাদের একটা ফিল্টার ব্যবহার করে থাকেন তো সেটাকে যদি আবার ইফেক্টটা দিতে চান তাহলে কন্ট্রোল প্লাস এফ প্রেস করলেই সেই ইফেক্টটা পড়ে যাবে। এই যে কন্ট্রোল প্লাস এফ। এবার এখান থেকে আমি এটাকে ওভারলে করে দিই, অর্থাৎ ইমেজের যে মুডটা নর্মাল ছিল, নর্মাল থেকে আমি এটাকে শুধু এটুক করলাম, ওভারলে করে দিলাম। ওভারলে করার কারণে কি হলো যে এরকম, অর্থাৎ ইমেজটার যে ব্লারি ইফেক্ট, ব্লারি ভাব ছিল সেটা কিন্তু কেটে গেছে, একদম ঝকঝকে ইমেজ হয়ে গেছে। ওকে, তো এইভাবে ইচ্ছা করলে আমরা কোনো ইমেজকে সুন্দর করে তুলতে পারি, অর্থাৎ যেগুলোর মধ্যে যেগুলোর রেজুলেশন ভালো না, একটু খারাপ, সেগুলো। এখন যদি আমরা ওর চুলগুলোতে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে বার্ন টুল ব্যবহার করে সেখানে চুলগুলোকে আরেকটু ব্ল্যাক করা যাবে এভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইরের অংশগুলো, এখানেও কিন্তু ওই যে আমরা কালো করতে গেছি তখন এখানে একটু কালার পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এবার ম্যাজিক ওয়ান টুল নেই এবং একবার কালারের উপর ক্লিক করলেই পুরো কালারটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। আবারও সেম কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পেয়ে যাব। ওকে, তো এইভাবে আমরা কোনো ইমেজকে ছোট বড় সাইজে পরিণত করতে পারি, তারপরে রিটাচ করতে পারি। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে ক্লাউড তৈরি করতে হয় এবং ফাইবার তৈরি করতে হয়। এগুলো ছোটখাটো কিছু ব্যাপার আমাদের অনেক সময় দরকার হয় ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। তো সেটার জন্য আমি ফাইল মেনুতে যাই, সেখানে গিয়ে নিউ থেকে এখানে আমরা ফাইলের সাইজ, উইডথ এবং হাইট ইঞ্চিতে করি, ইঞ্চিতে করে উইডথ 7, হাইট করি 4, 300 রেজুলেশন, 8 GB, সবকিছু ওকে। এরকম। এখন আমাদের প্রথম আমরা দেখব যে কিভাবে ফাইবার তৈরি করা যায়। ফাইবার তৈরি করা হচ্ছে ফাইবার একটা ইফেক্ট। তো এটার জন্য আমরা একটা নতুন লেয়ার নেই, লেয়ার নিয়ে লেয়ারটাকে উপরে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে আমরা ফিল করব। তাহলে সেজন্য আমরা অল্টার প্লাস ব্যাকস্পেস প্রেস করব। নিচের যে কালারটা আছে সেই কালারটা আমরা একটু ব্ল্যাকিশ কালার রাখবো, এই টাইপের। ওকে দিই। এখন আমরা ফিল্টারে যাব, সেখানে গিয়ে রেন্ডার অপশনের মধ্যে আমরা পাবো ফাইবারস। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটার আউটপুটটা কেমন হবে। এখন যদি আমি ওকে প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে সেরকম একটা ইফেক্ট আমাদের এখানে চলে আসছে। এখন এখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো আমরা দুইটা কালার নিছি, একটা কালার ব্যাকগ্রাউন্ডে আছে, একটা কালার ফোরগ্রাউন্ডে আছে। এখন যদি আমরা ইচ্ছা করি যে ফোরগ্রাউন্ডে আমার কালারটা সাদা থাকবে, তাহলে সেক্ষেত্রে এখানে আমি কালারটা আগেই ঠিক করে নেব যাতে এখানে ইফেক্টটা তৈরি হয়। আরেকটা লেয়ার নেই,
সেরকম যদি আমি করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস, রেন্ডার, ফাইবারস। ওকে, এখন দেখছি যে উপরের কালারটা আমাদের সাদা হয়ে গেছে। এখন তো আর বুঝতে বাকি নেই যে নিচের কালারটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করি, যে কালারটা চেঞ্জ করব সেই কালারটা আমাদের এখানে আসবে। বুঝতে পারছেন? এটা ছিল ফাইবার। এখন এটার মধ্যে আরেকটু এডিট যদি আমরা করতে চাই, যেমন ধরেন যদি এটাকে আরেকটু ছোট বড়, যেমন এই অংশগুলোকে যদি আরেকটু ছোট বড় করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করব, রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে পার্সপেক্টিভ পাবো। তো পার্সপেক্টিভে ধরে যদি আমরা কোথাও ক্লিক করি, তাহলে ইমেজের বিভিন্ন অংশ এক জায়গায় ছোট আরেক জায়গায় বড় এরকম হয়ে যায়। বিশেষ করে এরকম হয় আমরা যখন ক্যামেরায় কোনো ফটোকে তুলি, তখন সেটার পেছনের দিকটা একটু ছোট থাকে আর সামনের অর্থাৎ কাছের দিকটা একটু বড় হয়ে থাকে। তো সেটা আমরা এইভাবে করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করব, রাইট বাটন ক্লিক করলে আমরা পাবো পার্সপেক্টিভ। এবার এই কোণগুলোতে ধরে আমরা এগুলোকে ছোট বড় করতে পারি। ওকে, এবার আমরা দেখব কিভাবে ক্লাউড তৈরি করতে হয়। তার জন্য আমি একটা নতুন লেয়ার তৈরি করছি। এই লেয়ারের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার রাখবো একটু ব্লু, ওকে, ফোরগ্রাউন্ড কালার অবশ্যই সাদা। আচ্ছা, এটাকে এবার ফিল করি, ফিল্টার, রেন্ডার, ডিফারেন্স ক্লাউডস। আচ্ছা, ওকে, তাহলে এই টাইপের কিছু আমরা এখানে এরকম তৈরি করতে পারি, যেগুলো আমাদের খুব সহজেই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে সাহায্য করবে। তো এটা করার জন্য আমি প্রথমত কি করলাম, এখানে যে কোনো একটা কালার দিয়ে ফিল করলাম। সেটা সাদা কালো যদি হয়, তাহলে ইমেজে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ আর স্যাচুরেশন এখানে ক্লিক করব। কালারাইজ বাটনে ক্লিক করলেই সেটা আমরা কালারটা পাবো, এবং কালারগুলোকে ইচ্ছা করলে আমরা চেঞ্জও করতে পারি। এভাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্রাইটনেস। ওকে, তাহলে আমরা এখানে করলাম যে ফাইবার এবং ডিফারেন্স ক্লাউড আমরা তৈরি করলাম, ফাইবার এবং ক্লাউড আমরা তৈরি করলাম। তো হঠাৎ করে যদি কোথাও আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার হয়, যেমন খুব সহজে আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, কোনো কালেকশন নেই, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো ব্যবহার করে সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্যবহার করব সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে ধরেন আমি এটাকে এখানে একটা ফাইবার তৈরি করি।
এটাকে ওকে, এখানে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা কন্ট্রোল ই প্রেস করে এটাকে মার্জ করে নিই। এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে শুধু ডিলিট প্রেস করব, কন্ট্রোল ছাড়া। এখন এই ইমেজটাকে আমরা এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করব। তো সেটা করার জন্য আমরা মুভ টুলের সাহায্যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি ফাইবারের, সেটাতে মুভ করে অর্থাৎ ড্রাগ করে এনে আমাদের এই ইমেজটার মধ্যে ছেড়ে দিলাম। এবার একটু অ্যারেঞ্জ করে নেব, অর্থাৎ লেয়ার 2টাকে উপরে নিয়ে আসব। তাইলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে যে কালারগুলো দেখা যাচ্ছে আমরা জানি এটাকে কিভাবে ঠিক করতে হয়, তাই না? এটাকে আমরা লেয়ার মাস্ক করব, লেয়ার মাস্ক করে ব্রাশ টুলের সাহায্যে আমরা এগুলোকে মুছে ফেলব এভাবে। এভাবে একটু সময় নিয়ে করলে এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই বিষয়গুলো থাকবে এবং আগামী ক্লাসে আমরা স্টুডিও জবসের যাবতীয় কাজগুলো শেষ করে ফেলবো এবং পুরো বিষয়টার একটা রিভিউ আমরা আগামী ক্লাসে তৈরি করব।